কখনো কখনো ভালোবাসার মানুষটিকে হারানোর ভয় এতটাই গভীর হয় যে সব অভিমান, রাগ আর আত্মসম্মান ভুলে মানুষ ছুটে যায় তার কাছে। আর ঠিক এমনই এক মুহূর্তে চলন্ত গাড়ি থামিয়ে অনুভবের বুকে ঝাঁপিয়ে পড়ে লাজু। কাঁদতে কাঁদতে সে শুধু একটাই কথা বলতে থাকে, আমাকে কোথাও ছেড়ে যেও না প্লিজ। কিন্তু এই কান্নার পরেই কি সত্যিই তাদের জীবনের সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেল, নাকি লেকের ধারে গিয়ে একে অপরের হাত ধরে যে নতুন শপথ নেবে তার আড়ালে অপেক্ষা করছে আরও বড় কোনো চমক? আজকের পর্বে অনুভব আর লাজুর সম্পর্ক এমন এক নতুন মোড় নিতে চলেছে, যেখানে ভালোবাসার পাশাপাশি থাকবে প্রতিশ্রুতি, আবেগ আর ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন। তাই পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলন্ত গাড়ি থেকে হঠাৎ নেমে এসে অনুভবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে লাজু। চারপাশে মানুষজন কৌতূহলী চোখে তাদের দিকে তাকিয়ে থাকলেও সেদিকে একটুও খেয়াল নেই লাজুর। তার কাছে তখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি একমাত্র অনুভব, কারণ কিছুতেই সে অনুভবকে হারাতে চায় না। এতদিনের ভয়, দুশ্চিন্তা আর জমে থাকা আবেগ যেন একসঙ্গে বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসে তার কান্নার মধ্য দিয়ে। অনুভবও প্রথমে একেবারে স্তব্ধ হয়ে যায়। সে ভাবতেই পারেনি লাজু এভাবে তার কাছে ছুটে আসবে এবং এতটা গভীরভাবে তাকে আঁকড়ে ধরবে। কয়েক মুহূর্তের জন্য অনুভব যেন বুঝতেই পারে না কি করবে, কিন্তু তারপর লাজুর শরীরের কাঁপুনি অনুভব করতে তার মনের সমস্ত অভিমান গলে যায়। ধীরে ধীরে সে নিজের দুটো হাত বাড়িয়ে লাজুর পিঠে রাখে এবং পরম মমতায় তাকে আরও শক্ত করে বুকে টেনে নেয়, যেন এই আলিঙ্গনের মধ্য দিয়েই অনুভব লাজুকে বোঝাতে চায় সে কোথাও যাচ্ছে না। লাজুর কান্না তখনও থামেনি। অনুভব তার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলে, পাগলি একটা, আমি তোকে কোথাও ছেড়ে যাইনি, আর কখনো যাবও না। তুই কেন এত অযথা ভয় পাচ্ছিস? অনুভবের মুখে এই কথাগুলো শুনে লাজুর কান্না যেন আরও বেড়ে যায়। সে অনুভবের শার্ট শক্ত করে ধরে রাখে। তার মনে তখন একটাই ভয়, যদি আবার কোনো পরিস্থিতি তাদের আলাদা করে দেয়, যদি আবার অনুভবকে হারিয়ে ফেলে। এই ভয়ে তাকে এতটা দুর্বল করে দিয়েছে। লাজু কাঁদতে কাঁদতে জানায় অনুভবের ওপর তার কোনো অবিশ্বাস নেই, বরং তাকে হারানোর ভয়টাই তার সবচেয়ে বড় দুর্বলতা। অনুভব ছাড়া একটা মুহূর্ত তার কাছে অসহ্য যন্ত্রণার মতো। লাজুর এই স্বীকারোক্তি শুনে অনুভবের চোখেও আবেগ ফুটে ওঠে। সে লাজুর চোখের জল মুছে দিয়ে তাকে আশ্বস্ত করে যে আজকের পর থেকে এমন কোনো পরিস্থিতি সে তৈরি হতে দেবে না যেখানে লাজুকে একা হয়েই কাঁদতে হবে। অনুভবের এই প্রতিশ্রুতি যেন লাজুর ভেতরের সমস্ত ভয়কে ধীরে ধীরে শান্ত করে দেয়। এতদিনের দূরত্ব, ভুল বোঝাবুঝি আর অভিমান যেন এক মুহূর্তে পিছনে পড়ে যায়। লাজু তখন অনুভবকে বলে তার কোথাও যাওয়ার দরকার নেই, শুধু এভাবেই যেন তার পাশে থাকে, কারণ অনুভবের পাশে থাকা তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। আর এই কথাতেই বোঝা যায় লাজুর কাছে ভালোবাসা মানে বড় কোনো উপহার নয়, বরং প্রিয় মানুষটির হাত শক্ত করে ধরে পাশে থাকা। এরপর দুজনেই গাড়িতে উঠে পড়ে, কিন্তু এবার তাদের যাত্রার পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে। কিছুক্ষণ আগেও যেখানে ছিল কান্না আর অনিশ্চয়তা, সেখানে এখন রয়েছে প্রশান্তি। গাড়ি চলতে থাকে আর লাজু এক মুহূর্তের জন্য অনুভবের হাত ছাড়ে না। নিজের আঙুলগুলো অনুভবের আঙুলের সঙ্গে জড়িয়ে ধরে সে শান্ত হয়ে বসে থাকে। অনুভবও এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে লাজুর হাত শক্ত করে ধরে রাখে। মাঝে মধ্যে দুজনের চোখাচোখি হয়, আর সেই চোখাচোখিতেই যেন হাজার কথা হয়ে যায়। তাদের দুজনেরই মনে হয় এতদিনের দূরত্ব হয়তো সত্যিই শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর তারা পৌঁছে যায় এক সুন্দর নিরিবিলি জায়গায়। চারপাশে সবুজ গাছপালা, মৃদু বাতাস আর মন ভালো করে দেওয়া প্রকৃতি। গাড়ি থামিয়ে অনুভব লাজুকে নিয়ে হাঁটতে শুরু করে। লাজু চারপাশ দেখে মুগ্ধ হয়ে যায়। অনুভবও তখন মুচকি হেসে তাকে বলে, এই জায়গাটা আগে কখনো দেখা হয়নি তার, কিন্তু লাজুকে সঙ্গে নিয়ে আসার পর জায়গাটাকে তার কাছে স্বর্গের থেকেও সুন্দর মনে হচ্ছে। অনুভবের এমন রোমান্টিক কথা শুনে লাজু লজ্জায় মাথা নিচু করে ফেলে। তার মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। কিছুক্ষণ তারা পাশাপাশি হাঁটে, নিজেদের মনের কথা বলে। তাদের মধ্যে জমে থাকা সমস্ত অভিমান যেন প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে এসে ধুয়ে যায়। তবে এখানেই শেষ নয়। এই মিলনের পর যেন তাদের সম্পর্ক আরও শক্ত হয়ে ওঠে। অনুভব স্পষ্ট করে জানিয়ে যায় ভবিষ্যতে কোনো মানুষ বা কোনো পরিস্থিতি তাদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াতে পারবে না। লাজুও এবার আর আগের মতো ভীত নয়, কারণ সে বুঝে গেছে অনুভব তাকে সত্যিই ভালোবাসে এবং তার পাশে থাকার জন্য প্রস্তুত। দুজনের এই নতুন বোঝাপড়া তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে। সন্ধ্যা নামার সময় তারা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ফেরার পথে তাদের মুখে আর কোনো দুশ্চিন্তা নেই, বরং দুজনের মনেই এক ধরনের অদ্ভুত আনন্দ। বাড়ির সামনে পৌঁছে লাজু অনুভবের দিকে তাকিয়ে বলে, সে যদি সেদিন তাকে এভাবে আটকাতে না পারত, তাহলে তাদের সম্পর্কের পরিণতি কি হতো কে জানে। অনুভব তখন তার হাতটি আলতো করে ধরে জানায় জীবনের কঠিন সময়টাই তাদের ভালোবাসাকে আরও শক্ত করেছে। এখন আর কেউ তাদের আলাদা করতে পারবে না। লাজু বাড়ির ভেতরে চলে গেলেও অনুভব কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে।
যতক্ষণ না লাজু চোখের আড়াল হয় ততক্ষণ তার দৃষ্টি বাড়ির দরজার দিকেই স্থির থাকে। মনে মনে সে যেন প্রতিজ্ঞা করে লাজুর মুখের এই হাসি ধরে রাখার জন্য প্রয়োজনে সে যে কোনো লড়াই করবে। পরের সকালটা যেন লাজুর কাছে একেবারেই নতুন। ঘুম ভাঙার পর থেকে তার মনে শুধু আগের দিনের ঘটনাগুলো ঘুরতে থাকে। অনুভবের বলা কথাগুলো বারবার তার কানে বাজতে থাকে, সে তাকে কোথাও ছেড়ে যাবে না। এই একটি প্রতিশ্রুতি লাজুর মনে সমস্ত ভয় দূর করে দেয়। জানালার পাশে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে তার মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি। অন্যদিকে অনুভবও অফিসের কাজের ফাঁকে বারবার লাজুর কথা ভাবতে থাকে। বিশেষ করে লাজুর ছুটে এসে তাকে জড়িয়ে ধরার দৃশ্যটি তার চোখের সামনে ভেসে ওঠে। তখন অনুভব বুঝতে পারে লাজুর ভালোবাসা কতটা গভীর। অবশেষে অনুভব ফোন করে লাজুকে। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে আসে লাজুর মিষ্টি কণ্ঠ। শুভ সকাল অনুভব। অনুভবও মজা করে তাকে পাগলি বলে ডাকে। তাদের কথোপকথনের মধ্যেই অনুভব হঠাৎ জানিয়ে দেয় বিকেলে সে লাজুকে একটি বিশেষ জায়গায় নিয়ে যাবে, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা কিছুতেই জানায় না, শুধু বলে এটা একটা সারপ্রাইজ। লাজুর কৌতূহল তখন বেড়ে যায়, কিন্তু অনুভব কিছুতেই রহস্য ফাঁস করে না। সারাদিন সেই সারপ্রাইজের অপেক্ষায় লাজুর সময় কাটতে চায় না। সে বাড়ির কাজ করলেও বারবার আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আজ কোন পোশাক পরলে অনুভবের সবচেয়ে ভালো লাগবে। অন্যদিকে অনুভবও অফিসের কাজ দ্রুত শেষ করার চেষ্টা করে, কারণ তার মাথায় তখন একটি বিশেষ পরিকল্পনা। সে চায় আজকের দিনটাকে লাজুর জীবনের অন্যতম সুন্দর দিন করে তুলতে। অবশেষে বিকেল নামে। নির্দিষ্ট সময়ে অনুভব গাড়ি নিয়ে লাজুর বাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ির হর্ন শুনে লাজু বেরিয়ে আসে। হালকা নীল পোশাকে তাকে দেখে অনুভব কিছুক্ষণের জন্য মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। লাজু গাড়িতে উঠে বসতেই অনুভব তাকে বলে আজ তাকে অপসরীর মতো লাগছে। লাজু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয় এবং বারবার জানতে চায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে, কিন্তু অনুভব তখনও সারপ্রাইজের কথা বলে রহস্য ধরে রাখে। গাড়ি শহরের ব্যস্ততা পেরিয়ে পৌঁছে যায় এক সুন্দর লেকের ধারে। বিকেলে সোনালি রোদ লেকের পানিতে পড়ে যেন পুরো পরিবেশকে রূপকথার মতো করে তুলেছে। লাজু গাড়ি থেকে নেমে চারপাশ দেখে মুগ্ধ হয়ে যায়। তার চুলে বাতাস খেলে যায়, চোখে ফুটে ওঠে বিস্ময়। অনুভব তখন তার পাশে এসে দাঁড়িয়ে জানতে চায় জায়গাটা কেমন লেগেছে। লাজু জানায় তার মনে হচ্ছে সে যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছে। আর ঠিক তখনই ঘটে যায় সেই বিশেষ মুহূর্ত। অনুভব পকেট থেকে একটি ছোট্ট সুন্দর মোড়ানো বাক্স বের করে লাজুর হাতে দেয়। লাজু অবাক হয়ে বাক্সটির দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে সেটি খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। ভেতরে রয়েছে একটি সুন্দর রূপালী লকেটের হার, যার মাঝখানে ছোট্ট একটি হীরা ঝলমল করছে। উপহারটি দেখে লাজুর চোখে আবার জল চলে আসে, তবে এবার সেই জল কষ্টের নয়, একেবারে খাঁটি আনন্দের। অনুভব তখন লাজুর চোখের জল মুছে দিয়ে বলে তার চোখের জল যেন আর কখনো কষ্টের না হয়। এরপর নিজের হাতে লাজুর গলায় হারটি পরিয়ে দেয়। লাজু আর নিজেকে সামলাতে পারে না, সে আবার অনুভবকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। অনুভবও তাকে আশ্বস্ত করে যতদিন সে আছে লাজুর মুখের হাসি যেন এমনই থাকে। এরপর লেকের ধারে বসে তারা দুজনে ভবিষ্যতের নানা স্বপ্ন নিয়ে কথা বলে। জীবনে যত ঝড় আসুক, যত বাধা আসুক, একে অপরের হাত যেন কখনো ছেড়ে না দেয়, এই প্রতিজ্ঞাই যেন তাদের কথার মূল বিষয় হয়ে ওঠে। আর এই মুহূর্তেই তাদের ভালোবাসা শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পরিণত হয় এক গভীর অঙ্গীকারে। লাজু আর অনুভব বুঝতে পারে তাদের সম্পর্ককে ভাঙার মতো শক্তি হয়তো পৃথিবীর কোনো বাধারই নেই, যদি তারা একে অপরের উপর বিশ্বাস রাখতে পারে। কিন্তু এখানেই প্রশ্ন থেকে যায়, এই নতুন শপথ কি সত্যিই তাদের জীবনকে চিরতরে বদলে দেবে, নাকি তাদের এই সুখের মুহূর্তের পরেই সামনে আসবে নতুন কোনো পরীক্ষা? কারণ গল্প যতই সুন্দরভাবে এগিয়ে যাক, ভালোবাসার পথে কখনোই সবকিছু এত সহজ হয় না। লাজু আর অনুভব আজ একে অপরকে নতুন করে পাওয়ার আনন্দে মেতে উঠলেও তাদের সামনে ভবিষ্যতে কি অপেক্ষা করছে সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। তবে একটি বিষয় স্পষ্ট, আজকের এই আবেগঘন মিলন, লেকের ধারে সেই বিশেষ উপহার এবং একে অপরের হাত ধরে নেওয়া নতুন শপথ তাদের সম্পর্ককে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আর আগের মতো ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন শুধু সময়ই বলবে এই ভালোবাসা শেষ পর্যন্ত কোন পরিণতির দিকে এগিয়ে যায়।